জল নিকাশি এলাকায় বেআইনি মাটি ভরাটের অভিযোগ, নাদনঘাটে জেসিবি ও ৩টি ট্রাক্টর আটক। পিডাব্লিউর যে ফন্ডটা আছে পুরোটা ক্লিয়ার চাই, তবে জলটা নিকাশি হবে, নাহলে হবে না। সমস্ত মাঠে যে জমি আছে আমার, সেই জমি পরবর্তীতে যেই বর্ষা হবে ডুবে যাবে, জল উঠে যাবে, আর চাষ করতে পারবো না। চাইছি এটা না হয়, সেটাই ভালো হয়। পিডাব্লিউ ফন্ড যাতে ভরাট না হয়, রাস্তা যাতে থাকে, জল নিকাশির ব্যবস্থা করে। সাঁকো আছে, সাঁকো দিয়ে জল নিকাশি হয়, এটা ধোবা। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের অন্তর্গত নাদনঘাট থানার ধোবা এলাকায় জল নিকাশি ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এমন অভিযোগে সোমবার সক্রিয় হল পুলিশ প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে নাদনঘাট থানার পুলিশ একটি জেসিবি সহ মাটি বোঝাই ৩টি ট্রাক্টর এবং কয়েকজন শ্রমিককে আটক করে। স্থানীয় সূত্রে জানা যায়, অন্য এলাকা থেকে ট্রাক্টরে করে মাটি এনে রাস্তার ধারে একটি জমি ভরাট করা হচ্ছিল। ওই জমির পাশ দিয়েই রয়েছে একটি গুরুত্বপূর্ণ নিকাশি নালা, যা বেআইনিভাবে মাটি ফেলে ভরাট করা হচ্ছিল বলে অভিযোগ। এর ফলে আসন্ন বর্ষা মরশুমে এলাকায় জল জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং নিকাশি ব্যবস্থায় চরম সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের পক্ষ থেকে এক ব্যক্তি জানান, এটা আমি কয়েকদিন ধরে দেখেছি। দেখার পরে আমি আমাকে নাদনঘাট থানার আইছি আরআই এদেরকে আমি নক করছি যে আমার এলাকায় এখানে ৪-৫টা মাঠের জল নামে, ওখান দিয়ে একটা জল নিকাশির জায়গা, তারপর ২-৩টে গ্রামের জল নামে, ওখান থেকে পিডাব্লিউর ওই সাঁকু আছে, সেই সাঁকু দিয়ে জলটা, রেল লাইনের সাঁকু দিয়ে জলটা বেরিয়ে খৈরা নদীতে যায়। সেই জায়গার সামনে একটা প্রমোটার ওখানে মাটি ফেলাইয়া ভরাট করে দিচ্ছে। তার বিনিময়ে কি হচ্ছে, সামনের দিনে বর্ষার দিনে ওখানে ৪-৫টা মাঠ ডুবে যাবে, জল নিকাশি বন্ধ হয়ে যাবে। সেটি আমার আপত্তি। চাষেরও ক্ষতি হবে, চাষের ব্যাপক ক্ষতি হবে, গ্রামের তো ক্ষতি হবেই, বর্ষার জলই বন্যা হয়ে যাবে। এইটা হচ্ছে ধোবায় ঢুকতেই ডাইন দিকে পাকা রাস্তার পাশেই পিডাব্লিউর জায়গা ভরাট করে। এইভাবে মাটি ভরাট হলে বর্ষার সময় পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়বে, জল বেরোনোর কোনো রাস্তা থাকবে না। তাদের অভিযোগ, এক প্রমোটার কোনো অনুমতি ছাড়াই সম্পূর্ণ বেআইনিভাবে এই কাজ চালাচ্ছিলেন। নাদনঘাট থানা সূত্রে জানা যায়, পঞ্চায়েতের কোনো নিয়ম কানুন বা লিখিত অনুমতি ছাড়াই ওই এলাকায় মাটি ভরাট করা হচ্ছিল। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩টি মাটি বোঝাই ট্রাক্টর, একটি জেসিবি এবং কয়েকজন শ্রমিককে আটক করে। এদিকে স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েতের তরফে নাদনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া।